দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে খবরের আড়ালে খবর চাপা পড়ে যায়। এরকম একটি অসাধারণ খবর চাপা পড়ে গিয়েছে। বর্তমানে একটি সেনাবাহিনীর অফিসার বলেছেন যে ইমরান খান নাকি গাদ্দার। ইমরান খান आप फॉलो करें इसके मीडिया में जो इसकी ट्वीट्स आती हैं। इसको देखें ये कितना इंप्रेस है। जो एक नॉन गद्दार है इस मुल्क का, शेख मुजीबुर रहमान, उसकी अफकार से উম যাকে আদর্শ মনে করেন তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। আর শেখ মুজিবুর রহমানের আদর্শ যারা ধারণ করেন তারা প্রত্যেকে তাদের কাছে গাদ্দার। কেন? আমরা যদি ২০২২ সালের একটি খবর প্রকাশ পেয়েছে, সেই দিকে একটু খেয়াল করি। ওনাকে যখন জেলে নেওয়া হলো, তার পূর্বে তিনি কি বলেছিলেন এবং তিনি বাংলাদেশ সম্পর্কে কি বলেছিলেন? সেখানে যদি যাই তাহলে বুঝতে পারবেন যে ওনাকে জেলে রাখার মূল কারণ কি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের আন্দোলনকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি যখন ক্ষমতা হারিয়েছিলেন, জেলের বাইরে ছিলেন, সেই সময় কিন্তু বঙ্গবন্ধুর কথা উদ্ধৃতি দিয়ে উদাহরণস্বরূপ টেনে বলেছিলেন যে সেই সময় পাকিস্তান যে কাজগুলো করেছে সেই কাজগুলো ঠিক করেননি এবং একই অত্যাচার নিপীড়ন ইমরান খানের সঙ্গেও চলছে। তিনি নিজের জীবন দর্শনকে দেখাতে গিয়ে বঙ্গবন্ধুর দর্শন টেনে নিয়েছিলেন এবং তিনি নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চে পঞ্চম দিনে ইমরান খান ক্ষমতাসীন সরকারকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরও একটি রাজনৈতিক দলকে দেশ শাসনের সুযোগ না দেওয়া। ১৯৭১ সালে দুভাগ হয়েছিল পাকিস্তান। ইমরান খান বলেন যে একজন চতুর রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টো ক্ষমতার লোভে সশস্ত্র বাহিনীকে তৎকালীন বৃহত্তম দল আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, যারা নির্বাচনে জয় লাভ করেছিল। এর ফলে দেশটি ভেঙে গিয়েছিল। নিজের দল তেহরিক ই ইনসাফকে পিটিআই তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে ইমরান খান বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে সবাই জানে যে শেখ মুজিবুর রহমান ও তার দল ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিল। ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ এবং সেনাবাহিনীকে সংঘর্ষের পথে নিয়ে গিয়েছিল। বর্তমানে নওয়াজ শরীফ ও আসিফ জারদারি একই ভূমিকা পালন করছে। তারা পিটিআই এর ক্ষমতায় ফিরে যাওয়ার যাত্রাকে বাধা দেওয়ার জন্য সংস্থার সাথে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তো সেদিন ইমরান খানের ডাকে সরকার বিরোধী লং মার্চে বন্দুক হামলায় ঘটনা ঘটেছিল। এতে তিনি আহত হয়েছিলেন বলে জানা গেছে। ইমরান খানের পায়ে গুলি লেগেছিল। সেই সময় এই বঙ্গবন্ধুর কথা টানতে গিয়ে তিনি কিন্তু বিপদেই পড়েছিলেন এবং বর্তমান সময়ে আবারও সেই দেশের সেনা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের আইডল ছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গাদ্দার বলেছেন। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী। মানে ইমরান খান নাকি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, বঙ্গবন্ধুকে তিনি আইডল মনে করেন, এইটা নাকি পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি। চিন্তা করে দেখেন। ইমরান খান দাবি করেছিলেন বঙ্গবন্ধু যেমন প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তার বর্তমান আন্দোলনও অনেকটা সেই রকম। এটি বলেছে ২০২১ সালের দিকে বা ২৩ সালের দিকে। ১৯৭০ এর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ৭০ সালে তো সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া সত্ত্বেও সরকার গঠন করতে দেওয়া হয়নি এবং পাকিস্তানের সেনাবাহিনীদেরকে দিয়ে গণসংযোগ পরিদপ্তরে মহাপরিচালক ডিসেম্বর ইমরান খানকে আক্রমণ করে বলেছেন যে বারংবার বঙ্গবন্ধুর উদাহরণ দেন এবং নিজেকে তার মতো একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন। আর এটাই কাল হয়ে উঠেছে। এটাই তার জন্য কাল হয়ে উঠেছে। কেন তিনি বারবার বঙ্গবন্ধুকে উদাহরণ হিসেবে তুলে ধরেন, আইডল মনে করেন। এই খবরটি কিন্তু প্রচার হয়েছে এই ২০২৫ সালের ডিসেম্বরে। ইমরান খানের মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে সেনাবাহিনীর চোখে বঙ্গবন্ধুকে গাদ্দার হিসেবে তাকে দেখানো হয়েছে। পাকিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দার, বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র ডিজিআইএসপিআর মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করতে গিয়ে এই বিতর্ক সৃষ্টি করেন এবং এরকম মন্তব্য করেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আহমেদ শরীফ অভিযোগ করেন যে পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানকে আদর্শ মনে করে তার দ্বারা প্রভাবিত হচ্ছে এবং ইমরান খান মিডিয়া টুইট গুলো অনুসরণ করুন। দেখুন, এই দেশে পাকিস্তানের একজন চিহ্নিত গাদ্দার ইমরান খানকে বলা হচ্ছে। সে বারবার তাকে উদ্ধৃত করে উদাহরণ দেয়, মানে শেখ মুজিব বঙ্গবন্ধুকে উদাহরণ দেয়। তাদের ভিতরে কত রাগ। মূল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রধান ইমরান খান বিভিন্ন সময় তার বক্তব্যে ১৯৭১ প্রসঙ্গ টেনে আনেন। ওই যে তারা যে পাকিস্তান যে ভুল করছে এটা কেন টেনে আনেন? এটা তো টেনে আনা যাবে না। তারপর ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে পাকিস্তান রাষ্ট্রযন্ত্র এখনো অস্বীকার করে আসছে।
যে দেশটির সেনাবাহিনীর क्योंकि वो ये এই समझता है মুখপাত্রের कि বক্তব্য उसको আবারও सारा স্পষ্ট इल्म হলো। है, তাহলে কি उसके अलावा বঙ্গবন্ধুর सब মতো गलत है। শেষ পর্যন্ত ইমরান খানকে হত্যাই করে और ফেলেছেন जो वो कह रहे हैं নাকি साथी বাঁচিয়ে রেখেছেন? कि वो ये কিছুদিন कहे ধরেই कि কিন্তু जो সেই फौज গুজব के साथ চলছে যে बैठ के कोई ইমরান খান वर्कशॉप বেঁচে में আছেন बैठेगा না वो মারা बता গেছেন, रहे তার পরিবারের সাথে তাকে দেখা করতে हैं দেওয়া হচ্ছে वर्कशॉप না। में वो আর बिकॉज পাকিস্তানের दैट দ্বারা इज কিন্তু व्हाट এটা ही बिलीव्स সম্ভব। क्योंकि वो পাকিস্তানের ये দ্বারা এটা समझता है সম্ভব कि उसको যে ইমরান सारा খানকে इल्म है, মেরে, গুম করে, उसके গোপন अलावा করে सब गलत রাখবেন, है। তারপরে এটা প্রকাশ করবেন না। তাদের দ্বারা এটা और जो वो সম্ভব। कह